নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো খুব সহজে কিভাবে বাড়িতে ঘরোয়াভাবে আম তেল বানাবেন। বিকেলে মুড়ি মাখার সাথে এই রকম 1 চামচ আম তেল থাকলে মুড়ি মাখার স্বাদ আরও বাড়িয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আম তেল বানাই। এখানে আমি 700 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমগুলো মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে আমগুলোতে যেন জল না থাকে। এবার একটি আম নিয়ে প্রথমে বোটার দিকের অংশটি কেটে নেব। এবার মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নেব। অর্ধেক আমের টুকরোকেও লম্বালম্বি কেটে নেব আর এই টুকরোগুলো মাঝামাঝি কেটে নেব। বাকি অর্ধেক টুকরোর মাঝখানে থাকা নরম আঠির অংশটি ফেলে দিতে হবে। এবার এই অর্ধেক আমটিও একইভাবে কেটে নেব। টুকরোগুলো খুব ছোট বা খুব বড় হবে না, ঠিক এইভাবে টুকরোগুলো করতে হবে। এখন সবগুলো আম টুকরো করা হয়ে গেছে। নিয়েছি কাঁচা লঙ্কা 4টি, 6টি শুকনো লঙ্কা এবং 1.5 চামচ আদার টুকরো। এই মশলাগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব। এখন পেস্ট করা হয়ে গেছে। আমের এই টুকরোগুলোর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও আদার পেস্ট। সব উপকরণ ভালো করে মেখে নেব। সব উপকরণ আমের সাথে মাখানো হয়ে গেলে আমগুলো 2টো প্লেটে করে রোদে দেব। 3 ঘন্টা আমগুলো উল্টোভাবে রোদে দেব। তারপর আরও 3 ঘন্টা সোজা করে আমগুলো রোদে দিতে হবে। একদিন রোদ দেওয়ার পর এইভাবে আমটা শুকনো হয়েছে। একদিনের বেশি আমগুলো শুকনো করা যাবে না। এখন বেশ কিছু শুকনো উপকরণ নিয়েছি, জিরে এবং ধনে, আর নিয়েছি 5 ফোড়ন ও সাদা সর্ষে। সব উপকরণ 1 চামচ করে নিয়েছি। এবার একটা শুকনো কড়াই বসিয়ে সমস্ত গোটা শুকনো মশলাগুলো ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মশলাগুলো এখন ভাজা হয়ে গেছে। মিক্সিতে সব মশলা একসাথে গুঁড়ো করে নেব। এবার একটা কাঁচের জার নিয়েছি। কাঁচের জারের মধ্যে শুকনো করা আমগুলো ঢেলে দিলাম এবং গুঁড়ো করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন 1 কাপ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিলাম এবং সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও 3 কাপ পরিমাণ কাঁচা সর্ষের তেল আমের মধ্যে দিয়ে দিলাম। আম তেল নেওয়ার সময় একবার চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এবার ঢাকনা লাগিয়ে এটি 7 থেকে 8 দিন রোদ লাগিয়ে নেব। সারা বছর এই আম তেল ভালো থাকবে। যদি এইভাবে আম তেল বাড়িতে না বানিয়ে থাকেন তবে অবশ্যই এইভাবে আম তেল বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।